নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজকের এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কি ভাবছেন এবং উনি কি ধরনের অ্যাকশন নিতে চান আপনাদের প্রতি। সো এই সব কিছু জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও কিন্তু যে যার পার্সনকে অবশ্যই চোখ বন্ধ করে তার মুখটা মনে করে অবশ্যই গুড মর্নিং বা সুপ্রভাত জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস স্টার্ট উইথ আপনাদের স্পেসিফিক পার্সনের যে কারেন্ট ফিলিংস এই সুন্দর সকালে, সুন্দর মর্নিং ফিলিংস আজ আমরা এখনই জানবো। ওকে, সো আচ্ছা, 5 of Wands, the Star card, Judgment, King of Wands, দ্য ম্যাজিশিয়ান। এখানে না পর 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 একটা অদ্ভুত টাইপের একটা ন্যারেটিভ, অদ্ভুত টাইপের একটা গল্প আস্তে আস্তে কিন্তু আমাদের চোখের সামনে স্পেস নিচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপার কি, আপনার পার্সন না এই মুহূর্তে নিজের মনের মধ্যেই একটা বড় ধরনের দ্বন্দ্বে নিজের সাথে জড়িয়ে পড়েছেন। আপনাদের পার্সন এই মুহূর্তে ঠিক কি করবেন কিছু বুঝতে পারছেন না। এখানে একটা গভীর স্পিরিচুয়াল জার্নি, একটা গভীর ডিভাইন জার্নি, যেগুলোকে আমরা বলি সোল জার্নি, আমাদের আত্মার সাথে যুক্ত যে সমস্ত ভালোবাসার সম্পর্কগুলো, যে সমস্ত আত্মিক বন্ধনগুলো, এখানে সেগুলোই কিন্তু কাজ করছে। অর্থাৎ এখানে আপনার পার্সন না মানে না তো পারছেন আপনাকে ভুলতে, না তো পারছেন আপনাকে ঠিক করে মনে করতে না পারা ইন দ্য সেন্স এখানে যে উনি আপনাকে ভুলে যাচ্ছেন, স্মৃতিভ্রষ্ট হয়ে যাচ্ছে তা নয়। এখানে ব্যাপার হচ্ছে মন খুলে ঠিকঠাক ভাবে আপনাকে মনে করার জন্য যে শান্তির দরকার, যে মনস্থিরতার দরকার, সেটাও ওনার মধ্যে নেই। যে ঠিক আছে আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি এর সম্পর্কে একটা সঠিক দৃষ্টিভঙ্গি আমার আছে, যে আমি এর সাথে রিলেশনশিপটাকে ঠিক কিরকম দেখতে চাই। এখানে অ্যাকচুয়ালি আপনার পার্সনের মনের মধ্যে না প্রচুর ভয় কাজ করছে। আর হতে পারে এখানে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম আদার্স কোনো পিপল ইনভলভ আছে, যারা আপনাদের মধ্যে হয়তো কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি করছে। আর এখানে অ্যাকচুয়াল ব্যাপার কি, এখানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে আপনার পার্সন আপনাকে চান, মানে কোথাও গিয়ে মনের গভীরে ওনার যে সমস্ত কথাগুলো চলছে আপনাদেরকে কেন্দ্র করে, সাপোজ উনি আপনাদেরকে খুব ভালোবাসেন, উনি আপনার সাথে একটা খুব সুন্দর হ্যাপিলি এভার আফটার, সুন্দর একটা ফ্যামিলির মতন ডাইনামিক, সকালবেলা ঘুম থেকে উঠে উনি আপনাকে দেখতে পাচ্ছেন, উনি যখন কাজে বেরোচ্ছেন বা উনি যখন নিজের দিনের শুরুতে কোনো কাজে যাচ্ছেন তখন উনি আপনার সাথে দেখা করছেন বা আপনি ওনার সাথে দেখা করছেন। এই যে একটা স্বাভাবিক সম্পর্কের যে একটা স্বাচ্ছন্দ্য যে সম্পর্ক, তো এগুলো কোথাও গিয়ে মানুষ যখন কারোর সাথে নিজের ভবিষ্যৎকে কল্পনা করে সেগুলো চলেই আসে। কিন্তু যখন সেই ব্যক্তিটা না নিজের মনের কাছে নিজে পরিষ্কার থাকেন না, বা কোনো একজন ব্যক্তি সম্পর্কে সে ঠিক কি চাইছে এই উত্তরটা তার কাছে থাকে না, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে সে ভালো তো বাসছে মনের গভীর থেকে, কোনো একজন ব্যক্তিকে সে চাইছে তো বটে, কিন্তু সেই ব্যক্তিটাকে সে কিভাবে চাইছে, আগামী দিনে সেই ব্যক্তিটাকে সে কিভাবে জীবনে চায়, আগামী দিনে তাদের দুজনের মধ্যে যে সম্পর্কের সমীকরণ সেটা ঠিক কিরকম থাকবে, এটা যখন কোনো মানুষের কাছে ক্লিয়ার থাকে না তখন সেই মানুষটা কিন্তু মানে মনে করে, কিন্তু সেই মনে করার মধ্যে স্বচ্ছতা থাকে না যে আমি ঠিক আগামী দিনে ওই ব্যক্তিটাকে কিভাবে মনে করতে চাই। বা যখন ঠিক এখানেও ঠিক সেরকম ভাবেই আপনার পার্সন যখন আপনাকে মনে করছেন, আপনি ওনার মনে চলে আসছেন অটোমেটিকভাবে, উনি আপনাকে চেয়েও ভুলতে পারছেন না। উনি নিজেকে কাইন্ড অফ নিজের মনকে, নিজের ফিলিংসকে যত বেশি করে উনি সাপ্রেস করার চেষ্টা করছেন, যত বেশি করে উনি দমন করার চেষ্টা করছেন, যত বেশি করে উনি শাসন করবার চেষ্টা করছেন, যে না ওর কথা ভাবা যাবে না, ওর সাথে কোনো ভবিষ্যৎ নেই, ওর কথা বেশি ভেবে লাভ নেই, এইসব কথাগুলো যখন উনি নিজের মনকে বলে শাসন করছেন, তারপরেও আপনার স্মৃতি, আপনার কথাবার্তা এবং আপনার যে একটা এন্টায়ার আইডিয়া, সেটা ওনার মনের মধ্যে বারবারই উদয় হচ্ছে। উনি আপনাকে মনে করতে চাইছেনও না, আবার ভুলতে পারছেনও না, মানে একটা অদ্ভুত টাইপের মানসিক অন্তর্দ্বন্দ্ব। কোথাও গিয়ে ইউনিভার্স ওনাকে জোর করে ফোর্স করছে যে ওনাকে আপনার বিষয়ে কিছু একটা ভাবতে হবে, এবং এখানে সেটা কোনো কংক্রিট চিন্তা ভাবনা করতে হবে, কোনো সলিড কিছু আপনাকে অফার করার কথা ভাবতে হবে। এটাই ইউনিভার্স বর্তমানে ওনাকে ফোর্স করছে। এবং এখানে যাদের ভিতরে কোনো রকম কোনো সোল ডাইনামিক চলছে, অর্থাৎ যারা নিজেদের
এখানে কিন্তু আমি যাদের কথা বলছি তারা কিন্তু ঠিক বুঝতে পারছেন, বিকজ যখন আপনি কারোর সাথে কোনো আত্মিক লেভেলের যে সম্পর্ক, যেরকম টুইন ফ্লেম হতে পারে, ডিভাইন সোলমেট হতে পারে, পাস্ট লাইফ সোলমেট হতে পারে, বা কোনো রকম কোনো একদম খুব সুন্দর যেসব স্পিরিচুয়াল জার্নির যেসব সম্পর্কগুলো থাকে, সেই সব মানুষেরা যখন অন্য যে আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট বা এই সম্পর্কে আপনাদের অন্য যে মানুষটি রয়েছেন, সেই মানুষটির কথা যখন আপনি চিন্তা করেন না, আপনি তার সাথে একটা অদ্ভুত রকমের মানসিক বন্ধনকে খুঁজে পান। সেই বন্ধন শুধুমাত্র যে ওই আকর্ষণ, বাইরের একটা আকর্ষণ, বাইরের ডিজায়ার, বা কোনো রকম কোনো শারীরিক চিন্তাভাবনা, ইন্টিমেসি চিন্তাভাবনা, প্যাশনেট চিন্তাভাবনা, শুধু এটুকু নয়, বা সাময়িক মানুষকে ভুলিয়ে রাখবার মতো কোনো রকম কোনো চটকদারি চিন্তাভাবনাও কিন্তু সেখানে থাকে না। সেখানে একটা গভীর আবেগীয় বন্ড থাকে, একটা গভীর ইমোশনাল বন্ড সেখানে কাজ করে, যেটাকে আমরা এনার্জেটিক বন্ড বলে থাকি স্পিরিচুয়ালিটির ভাষায়। অর্থাৎ এখানে যারা এই ধরনের রিলেশনশিপে আছেন, যারা নিজেদের পার্সনের কথা মনে করলে একটা অদ্ভুত টাইপের কানেকশনকে নিজের মধ্যে আবিষ্কার করতে পারেন, যারা কখনো কখনো চোখ বন্ধ করলে আপনাদের মনে হয় যে এই মানুষটি আপনাদের আশেপাশে কোথাও রয়েছে, যারা সারাদিনে যখন আনমনা হয়ে যান, যখন হাসতে থাকেন, মনে হয় যে আপনার এই প্রাণের মানুষটি কোথাও থেকে হয়তো আপনাদেরকে দেখছে, ইনি হয়তো আপনার প্রত্যেকটা মুভ, প্রত্যেকটা কিছু নজরে রাখছেন। তো তাদের যে পার্সন, সেই পার্সনও কিন্তু এই সম্পর্কের যে আঁচ, এই সম্পর্কের যে মাধুর্য, সেটাকে মনে মনে অনুভব করছেন। এবং কোথাও গিয়ে এই মানুষটা নিজের মনের গহীনে না একদম সুন্দর করে জল দিয়ে, একদম সুন্দর করে যত্ন করে, যেমন একটা ছোট্ট চারা গাছকে মানুষ বড় করে, ঠিক সেরকম ভাবে কোথাও তিনি তার মনের গহীনে লালন পালন করে এই রিলেশনশিপকে বড় করছেন। তিনি বাস্তবভাবে, তিনি প্র্যাকটিক্যাল মাইন্ডে, লজিক্যাল মাইন্ডে, চেতন মনের জগতে এটা করতে তো চান না, বাট ওনার যে অবচেতন, ওনার যে সাবকনসিয়াস মাইন্ড বারবারই ওনাকে দিয়ে এটাই করাচ্ছে। ওনার সাবকনসিয়াস ওনার কাছে ডিমান্ড করছে, ওনার কাছে চাইছে। এটা ওনার কাছে সময়ের যে বলে না, যে যে সময়ের যে চাহিদা, মানে সময় সময় ওনার কাছে চাইছে, সময় ওনার কাছ থেকে এটা ডিমান্ড করছে। এখন ওনার লাইফের যে সময়, এখন ওনার লাইফের যে পারিপার্শ্বিক অবস্থা, সেটা ওনার কাছ থেকে এই সম্পর্কটার প্রতি একটা সুন্দর নার্চারিং মনোভাব ওনার কাছে ডিমান্ড করছে। এবং ওনার মধ্যে না কোথাও গিয়ে এখানে স্টার কার্ড, কার্ডটাও তো স্টার কার্ড। স্টার কার্ড অ্যাকচুয়ালি কি করে, আমাদেরকে নর্থ স্টার বা ধ্রুবতারা যেরকম রাতের আকাশে আমাদেরকে দিশা ঠিক করতে সাহায্য করে, যেরকম আমাদেরকে দিক নির্ণয় করতে সাহায্য করে, ঠিক সেরকমভাবেই আপনার পার্সনের মধ্যেও একটা অদ্ভুত টাইপের বোধোদয় হচ্ছে। তিনি তার জীবনে তার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কটা কেন তার জীবনে এসেছে, বা আপনার সাথে ওনার যে কানেকশনটা সেটা আসলে কি, এটা যে আসলে একটা ডিভাইন কানেকশন, সেটা বোঝার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আপনার পার্সন। এবং আজকের এই সকাল হয়তো ওনার মনে একটা অদ্ভুত টাইপের কোনো বোধোদয়ও নিয়ে এসেছে, একটা অদ্ভুত টাইপের বোধোদয় আপনার পার্সনের মনের মধ্যে হয়েছে বা হতে চলেছে, যে এখানে ইনি আপনার সাথে রিয়েলি কোনো স্পেশাল কানেকশনে আছেন। এবং যদি আপনাদের মধ্যে মানে এই মানুষটার কোনো রকম কোনো নেগেটিভ চিন্তাধারার জন্য বারবারই সমস্যা সৃষ্টি হতো, বারবারই এই রিলেশনশিপটা কোনো ব্যাক ফুটে চলে যেত, বারবারই এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হতো, তবে সেখানে কিন্তু আপনার এই পার্সন নিজেকে হিল করছেন, নিজের এই রিলেশনশিপকে হিল করছেন, এবং সর্বোপরি সমস্ত দিক থেকে আপনাদের মধ্যে একটা হিলিং এনার্জি কিন্তু চলে আসছে। আর এটা, এই যে হিলিং এনার্জি, এই যে কোনো একজন মানুষের সাথে আমরা ঐশ্বরিক বন্ধনে আবদ্ধ সেই চিন্তাধারা, এটা আমাদের মনের মধ্যে না, এটা আমাদের মনের মধ্যে ইউনিভার্সের গাইডেন্স ছাড়া বা ইউনিভার্সের ন্যায় বিচার ছাড়া পাওয়া কখনো সম্ভব নয়। আপনার যে ব্যক্তি, আপনার যে পার্সন, তাকেও কিন্তু ইউনিভার্সের যে সমস্ত শক্তিরা, অ্যাঞ্জেলরা, ঈশ্বরদূতেরা পথ দেখাচ্ছে নিজের মুখোমুখি হওয়ার জন্য। এখানে আপনাদের সিচুয়েশনের মধ্যে একটা কিছু জাজমেন্ট আসছে, এবং সেই জাজমেন্ট প্রথমে কোথায় আসছে, আপনার পার্সনের মনের মধ্যে। এখানে আপনার পার্সনের যে মর্নিং ফিলিংস, সেটা আজকের এই মর্নিং ফিলিংসটা আপনার পার্সনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আজকের যে মর্নিং ফিলিংস আপনার পার্সনের, সেটা ধরে নিতে পারেন একটা গেটওয়ে, সেটা ধরে নিতে পারেন একটা কোনো দরজা দিয়ে প্রবেশ করছেন আপনার পার্সন, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, এবং আপনার এই রিলেশনশিপকে কেন্দ্র করে, আপনাকে কেন্দ্র করে একটা গভীরভাবে কোনো বোধোদয় হওয়া, যে আদৌ আপনাদের মধ্যে আছেটা কি, আদৌ আপনারা কি সত্যি সত্যি একে অপরকে ডিজার্ভ করেন,
আদৌ কি আপনাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটা কোনো ডিভাইন রিলেশনশিপ? এতদিন হয়তো এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন, এতদিন হয়তো এই জিনিসগুলো আপনি ভেবে কষ্ট পেয়েছেন, কিন্তু আজকে আপনার পার্সনের বোঝার পালা। এবার একটু একটু করে না ইউনিভার্স আপনার যে পার্সন তাকে ফোর্স করছে। অর্থাৎ আজকে সকালে আপনার পার্সন ইউনিভার্সের একটা কোনো যে সন্দেশ, ইউনিভার্সের কোনো বার্তা, ইউনিভার্সের কোনো মেসেজকে তিনি ফেস করছেন। তিনি নিজের মুখোমুখি হচ্ছেন। সর্বোপরি সবথেকে আগে তিনি নিজের মুখোমুখি হবেন, তবে তো তিনি আপনাকে জাজমেন্ট দেওয়া বা আপনার প্রতি একটা প্রপার জাজমেন্টে আসতে পারবেন। আর এখানে এই জাজমেন্ট যখন চলে আসছে তখনই এই ব্যক্তিটার না আপনাকে কেন্দ্র করে, আপনার এই রিলেশনশিপকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার আর ওনার মধ্যে যে সমীকরণ, যে ইকুয়েশন রয়েছে সেই সমস্ত কিছুকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের বোধোদয় হচ্ছে। এবং সেখানে আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে ওনাকে এবার সমস্ত সিচুয়েশনের মানে টেক চার্জ করতে হবে। মানে এতদিন হয়তো আপনি এই সম্পর্কটার জন্য পরিশ্রম করতেন, এতদিন হয়তো আপনি এই রিলেশনশিপটার পিছনে দৌড়তেন, এতদিন আপনার দিক থেকেই সমস্ত রকমের উদ্যম, সমস্ত রকমের এফর্ট এখানে দেখতে পাওয়া যেত। আপনার পার্সন সমস্ত সিচুয়েশনের মধ্যে যেন থেকেও নেই, এবং আপনার কখনো কখনো মনে হতো যে আপনি কি আসলে ভুল দিকে যাচ্ছেন, আদৌ কি এই মানুষটার সাথে আপনার কোনো রকম কোনো ডিভাইন কানেকশন আছে না নেই, আদৌ কি এই মানুষটার সাথে আপনার কখনো মিল হবে, আপনি এটা ভাবতেন। কেননা বারবার এই রিলেশনশিপটার জন্য আপনি নিজে থেকে চেষ্টা করতে 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 ক্লান্ত বোধ করছিলেন। কিন্তু যখন আপনার পার্সন এটা বুঝে যাচ্ছেন যে এখানে মানে ওনার আর আপনার মধ্যে রিয়েলি স্পেশাল কিছু আছে এবং এই সম্পর্কটাকে একটা নার্চার করতে হবে, তখন কিন্তু ওনার মধ্যে ধীরে ধীরে একটা বোধোদয় চলে আসছে। তখন আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো কিছুর একটা চিন্তাধারার উদয় হচ্ছে যে এবার আমাকে সব কিছু ঠিক করতে হবে, এবার আমাকে আমি নিজে যা কিছু চাই, আমি নিজে আমার নিজের লাইফের আমি যে যে ডিরেকশনে যাচ্ছি বা যা কিছু করছি সেদিকে এবার আমি ইনিশিয়েটিভ নেবো। মানে এতদিন যদি আপনার পার্সন কাওয়ার্ডের মতো, ভীতুর মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তবে এবার কিন্তু আপনার পার্সন সাহসী হচ্ছেন। এবার উনি নিজের জন্য স্টেপ নিচ্ছেন, এবার উনি নিজের চাওয়াটা বুঝতে পারছেন, এবার উনি আপনাকে হারাতে ভয় পাচ্ছেন। উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে চাইলেই উনি ভুলে যেতে পারেন না, বিকজ এটা একটা ডিভাইন কানেকশন। মানে যখন মানুষ কোনো রকম কোনো ডিভাইন কানেকশন, কোনো সোল কানেকশনের মধ্যে জড়ায়, তখন কিন্তু সে চাইলেও ভুলতে পারে না। আর এখানে আপনার পার্সন এবার বুঝতে পারছেন যে এবার কিন্তু ওনাকে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এখানে কিন্তু এবার ওনাকে মাঠে নামতে হবে। এবার কিন্তু আপনার পার্সন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখানে একটা কোনো অদ্ভুত এখানে ম্যাজিশিয়ান এসছে, এখানে একটা তো কোনো ম্যানিফেস্টেশন ফোর্স, একটা কোনো ম্যানিফেস্টেশন পাওয়ার, একটা কোনো ঐশ্বরিক শক্তি বা ইউনিভার্সাল কোনো শক্তি এই সমস্ত কিছুর পিছনে কাজ করছে। অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনাদের দুজনের হয়ে এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করছে। আসলে কি জানেন, আপনি যে জিনিসটাকে চান সেই জিনিসটাও কিন্তু আপনাকে চায়। সমস্ত কিছু ম্যানিফেস্ট করার আগে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা কিছুকে চাইছেন, আপনি যাকে চাইছেন, আপনি যা কিছুকে বিলিভ করছেন সেই জিনিসটাও কিন্তু আপনাকে চাইছে। কিন্তু ফারাক এখানে আসে যে আপনি ঠিক কিভাবে চাইছেন। আপনি কি খুব ইনসিকিউরিটির সাথে চাইছেন, আপনি কি খুব নেগেটিভ মাইন্ডসেটের সাথে চাইছেন, আপনি কি জিনিসটার প্রতি অবসেসড হয়ে গিয়ে চাইছেন যে ওটা না পেলে আমার কি হবে, ওটা না পেলে আমার কি হবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা না পাওয়াটাই ইউনিভার্স আপনাকে এক্সপিরিয়েন্স করাবে। কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করেন যে সেই জিনিসটা আপনাকে চাইছে বলেই আপনি সেটাকে ম্যানিফেস্ট করতে পারছেন। কোথাও গিয়ে এই জিনিসটা আপনার কপালে লেখা আছে বলেই আপনি ওটাকে চাইছেন। না হলে চাওয়ার তো এই পৃথিবীতে অনেক জিনিস আছে, অনেক মানুষ আছে, অনেক কিছুই আছে, তাহলে আপনি কেন শুধুমাত্র ওনাকেই চাইছেন, তাই না? এখানে ইউনিভার্স আমাদের কোনো প্রার্থনাতে কখনো না বলে না। না শুধুমাত্র আসে আমাদের নিজেদের মাইন্ডসেটের জন্য, আমাদের নিজেদের অবসেশনের জন্য, আমাদের নিজেদের নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নের জন্য। অতীতে হয়তো এই ব্যক্তিটার জন্য আপনি কোনো প্রার্থনা করেছেন, আপনি অতিরিক্ত এনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন, আপনি সারাক্ষণ এনার কথা পাগলের মতন ভাবতে থেকেছেন, কিন্তু তখন এই ব্যক্তিটা আপনাকে বারবার ইগনোর করেছেন, আপনার সরল ভালোবাসাকে ইনি দু পায়ে করে ঠেলেছেন। কিন্তু আজকে যখন আপনি নিজের পথে এগোতে শুরু করেছেন, আপনি যখন ওনাকে ছাড়া ভালো থাকতে প্র্যাকটিস করেছেন, সেলফ লাভে এসেছেন,
এর জন্য বারবার আমি বলি যে আপনাদেরকে সেলফ লাভে আসতে, যে কোনো প্রার্থনা আগে নিজের জন্য শুরু করুন। বিকজ আপনার পার্সন আছে তো আপনার মনের মধ্যে, তাই না? আপনি যখন নিজের জন্য প্রার্থনা করেন তখন আপনার মাইন্ড, বডি, সোল, আপনার শরীর, মন, আত্মা সমস্ত কিছু সেই প্রার্থনার সুফলকে রিসিভ করে। তাহলে সেটা তো আপনার পার্সনও রিসিভ করবেন। মানে বাইরে কাউকে খুঁজতে যাওয়ার থেকে আগে তো নিজের মধ্যে খুঁজতে হবে না, যে আমার মধ্যে ওই জিনিসটা, ওই মানুষটা কতখানি আছে। তো যখন আপনি সেটার খোঁজ পেয়ে গেছেন, তো তখন আপনার পার্সন তো আপনার জীবনে ম্যানিফেস্ট হতে শুরু করেছেন। আজকে আপনি আর মানে সেই ডেসপারেট হয়ে কারোর জন্য ছুটোছুটি করেন না। আজকে আপনি আর কষ্ট পাওয়ার দিকে হাঁটেন না। আজকে আপনি একটা সুন্দর সদানন্দময় যে চেহারায় একটা মনে আপনি থাকার চেষ্টা করেন। তো এটা আপনার পার্সনের মনের মধ্যে পুরোপুরি একরকম বলতে পারেন আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনার পার্সন এই মুহূর্তে না শুধুমাত্র আপনাকে ছাড়া আর কোনো কিছুকে বা কাউকে ভাবতেই পারছেন না। আপনার পার্সন এই মুহূর্তে মানে যদি উনি অন্য কারোর সাথে এনগেজড হন, ম্যারিড হন, কমিটেড হন, মানে সে যেই হোক না কেন, তবুও কিন্তু ইনি এখানে আপনাকে ছাড়া ভাবতে পারছেন না। মানে এখানে ওনার মনের মধ্যে যাবতীয় অন্তর্দ্বন্দ্ব পেরিয়ে আপনার প্রতি একটা বার্নিং ডিজায়ার এখানে তৈরি হচ্ছে, একটা অদ্ভুত টাইপের একটা ডিজায়ার, একটা অদ্ভুত টাইপের একটা চাওয়া। মানে আমাকে যে করেই হোক পেতেই হবে। মানে এখানে যদি আপনার পার্সন অতীতে আপনাকে দোষারোপ করতেন, যদি অতীতে আপনার পার্সন আপনার ভ্যালুকে বুঝতে পারতেন না, তবে আজকে আপনার পার্সনের মানসিকতায় কি চলছে জানেন? আপনাকে পাবার জন্য ওনাকে এই পৃথিবীতে যদি কারোর সাথে লড়াই করতে হয়, যদি 1000 জনের সাথে কম্পিটিশনে নামতে হয়, উনি সেটা করতেও রাজি আছেন। উনি সবার সাথে লড়াই করতে রাজি আছেন। মানে ওই যে বলে না, একদম দেখে নেবো, যা হবে দেখা যাবে। মানে ওই একদম উনি ঠিক ওরকমভাবেই একদম এখানে যেন ঝাঁপিয়ে পড়ছেন। এবং উনি যেন তেন প্রকারেণ আপনার সাথে ওনার যে এই সম্পর্ক, ওনার যে রিলেশনশিপ, সেটাকে উনি জিততে চান। অতীতে হয়তো এই মানুষটা আপনার মূল্যকে বুঝতে চাইছিলেন না, বা বুঝেও না বোঝা করতেন। উনি আপনাকে ভাবতেন যে ঠিক আছে, একে ছাড়াও আমি অনেককে পেয়ে যাব, বা আমার লাইফে নতুন নতুন অপশনস আছে, আমি সেগুলোকে এক্সপ্লোর করি। এই যে অপশন এক্সপ্লোর করব, এই যে বাগানের প্রথম ফুলটাকে না দেখে আমি ভিতরে গিয়ে আরও নতুন নতুন কোনো কিছুকে এক্সপ্লোর করার চেষ্টা করব, এই যে স্বভাব, সেই স্বভাবটাই কিন্তু এই পার্সনটাকে বিপদে ফেলে দিল। আপনি এনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছিলেন, কিন্তু আপনার পার্সন সেটার মূল্য বুঝলেন না। আপনার পার্সন অন্য কিছু করতে গিয়ে নিজের লাইফটাকে নিজে ঘেটে ফেললেন। আর আজকে ইনি সম্পূর্ণরূপে মানে মানে উনি আপনাকে যেন একটা একটা বিজয় মুকুট, একটা জয়ের ট্রফি এরকম হিসাবে যেন দেখছেন, যে আপনাকে যেভাবে না যেভাবেই হোক ওনাকে জয় করতে হবে। শুধু মানে আপনাকে একটা কথা বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে শুধু দেখুন ও এবার কি কি পাগলামি করতে থাকে। আপনি যদি শুধুমাত্র এই সিচুয়েশনে ডেসপারেট না হন, মানে এই ব্যক্তিটা না যে কি কি পাগলামি করবে আপনাকে কেন্দ্র করে আগামীতে, আপনি ভাবতেও পারবেন না। মানে এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন টোটাল একটা ইমোশনাল ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের ইমোশনাল ক্ল্যারিটি চলে এসছে। আপনার পার্সন এখানে কাইন্ড অফ বুঝে গেছেন যে ওনার সাথে আপনার সাথে একটা ডিভাইন কানেকশন রয়েছে, এবং ইনি সেই কানেকশনটাকে বলতেও চান, ইনি সেটা বলতেও চান। মানে এখানে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা গভীর বোধোদয় হয়েছে। ইনি কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে আপনার আর এনার যে রিলেশনশিপটা, সেটা কোনো নর্মাল রিলেশনশিপ নয়, সেটা মানে একটা একদমই হেভেনলি গাইডেড রিলেশনশিপ। এবং এই রিলেশনশিপটাকে নার্চার করা উচিত, নার্চার করা দরকার। এবং এখানে আপনার পার্সনের মনের মধ্যে মানে ইনি নিজের মনের কাছে পরিষ্কার হয়ে গেছেন। মানে অনেক সময় আমাদের মনের মধ্যে কি চলে আমরা নিজেরা বুঝতে পারি না। এখানে আপনার পার্সন দিনকে দিন এখানে ক্ল্যারিটি পাচ্ছেন। অনেক অনেক অন্তর্দ্বন্দ্বের পর না আপনার পার্সন এখানে নিজের মধ্যে একটা বড় ধরনের ক্ল্যারিটি পেয়েছেন, ইমোশনাল ক্ল্যারিটি। অর্থাৎ এনার ইমোশনের ডিরেকশন ঠিক কোন দিকে সেটা ইনি নিজে আপাতত বুঝতে পারছেন, এটাই সব থেকে বড় কথা। সো এটাকে ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর তার সাথে সাথে কিন্তু হাইপও করে দেবেন আপনারা। ইয়েস। সো এখানে আপনার পার্সন যদি আপনার প্রতি অযথাই একটা বাধা সৃষ্টি করেছিলেন, এখানে আপনার পার্সন যদি আপনার বিরুদ্ধে অযথাই একটা মানসিকভাবে দেওয়াল তুলে দিয়েছিলেন, মানে ইনি যেন আপনার কথা শুনতেই চাইছেন না। কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনাকে প্রচণ্ডভাবে হয়তো ইগনোর করছিলেন, বা আপনাকে ব্লক করেছিলেন, বা আপনার কোনো কথা শুনতে চাইছেন না, আপনার কোনো কথা বুঝেও বুঝতে চাইতেন না। এরকম আচরণ যদি ইনি করতেন, তবে এবার কিন্তু আপনাদের মানে এবার ডিভাইন ফোর্স ওনাকে কিন্তু
মানে বোঝাচ্ছে যে এটা ওনার করা উচিত হয়নি। এবং এই যে ওনার আপনাকে এড়িয়ে যাওয়া, এই যে ওনার আপনাকে ব্লকিং এর এনার্জি দেওয়া, তো সেখানে না এবার কোনো একটা বড় ধরনের জাজমেন্ট, বড় ধরনের ন্যায় বিচার এবার কিন্তু আসছে। আচ্ছা, ইয়েস। এখানে আপনাদের মধ্যে একটা কোনো রকম কোনো সাইকেল এন্ড হচ্ছে। মানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো অতিরিক্ত পরিমাণে ডিসট্যান্স ছিল, সেটা যে সবসময় ফিজিক্যাল ডিসট্যান্স বা খাতায় কলমের দূরত্ব এরকম নয়, মানসিক দূরত্বও কিন্তু হতে পারে। যদি আপনাদের মধ্যে কোনো রকমভাবে কোনো মানসিক দূরত্ব ছিল, তবে সেটা এবার কভার হয়ে যাচ্ছে। যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো কার্মিক সাইকেল চলছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্টের ফেজ চলছিল, সেটা এন্ড হয়ে যাচ্ছে। এবং এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের প্যাশনেট ফিল করছেন এই যে ফেজের এন্ডিংয়ে, এটার এই সব কিছুর শেষে ইনি আপনার সাথে একটা পরিপূর্ণতা করবার যে তাগিদ, সেটা নিজের মনের মধ্যে অনুভব করছেন। ইনি দূর থেকে হলেও হয়তো আপনার কাছাকাছি আসতে চান, এরকম কোনো কিছু এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো এখানে আপনার পার্সন চাইছেন বর্তমানে একটা হিউজ ট্রান্সফরমেশন, ইয়েস, একটা বড় ধরনের পরিবর্তন, হিউজ ট্রান্সফরমেশন আপনার পার্সনের মনের মধ্যে যেহেতু চলছে, এবং ইনি ধীরে ধীরে আপনার প্রতি আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছেন। এবং তার কারণে না ইনি একটা ধৈর্য ধরছেন, ইনি ধৈর্য ধরছেন, ইনি খুব ডিপ লেভেলে আপনার সাথে কোনো কিছু গড়ে তুলতে চান। এখানে আপনাদের মধ্যে ট্রাস্ট আসছে, এখানে আপনাদের মধ্যে একে অপরকে বিশ্বাস করা, যদি অতীতে সেটার অভাব ছিল তবে সেটা কিন্তু আসছে। ইনি একজন লয়াল পার্টনার খুঁজছেন এবং একজন লয়াল পার্টনার ইনি হতেও চান। ইনি এই সম্পর্কটাকে পরিপূর্ণ করতে চান। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।